আজ মহালয় উপলক্ষে আমি চেতলার অনুকূলচন্দ্র দত্ত ঘাটে নিয়ে গিয়ে একটা তর্পণের তুলে ধরেছি। তর্পণ কেন হয়? কথিত আছে এই বিশেষ দিনে পূর্বপুরুষরা আত্মা এবং তাদের উত্তরসূরিদের কাছে জল ও তিল পেতে মর্ত্যলোকে আসন ও উত্তরসূরিদের হাতে জল পেয়ে তুষ্ট হন ও আশীর্বাদ করার জনশ্রুতি আছে। এই মহালয়ের পিতৃপক্ষে অবসান হয় আর ও মহামায়ার আগমনের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এই হলো মহালয়া। 2024-এর মহালয়া অনুকূলচন্দ্র ঘাটে দেখালাম। বৃষ্টি হচ্ছে, চেতলার ঘাটেও তর্পণ চলছে। দেখুন এখানে একটা মনসা গাছ আছে এই ঘাটে, তারপরে গণেশ বাবাজি আছে এই মনসা গাছের তলা। এই ঘাটটা খুব সুন্দর আর এই মন্দিরে অনেক দেবতা বিরাজ করছে। নিবারণের জন্য জল দান করে। এই সময়টাই ছিল মহালয়ের তিথি। তাই এই বিশেষ দিনে পিতৃপুরুষের আশীর্বাদ ও আত্মার শান্তির জন্য জল ও তিল দান করা হয়। তিল ব্যবহার আসরিক শক্তির প্রবেশ করতে না পারে, এই হচ্ছে কথিত আছে। এইগুলো হচ্ছে মহালয়, মানে এই জন্য মহালয় করা হয়। আরো কথিত আছে মৃত্যুর পর কর্ণ যখন স্বর্গে যান তখন তাকে বিভিন্ন দামি রত্ন খেতে দেওয়া হয়। তা দেখে তিনি চমকে গিয়ে যমরাজকে কারণ জিজ্ঞাসা করেন। তখন তাকে বলা হয় তিনি কোনোদিন তার পিতৃপুরুষের উদ্দেশ্যে জল ও খাবার দান করেননি, শুধু রত্ন দান করেছিলেন এবং সেই কারণে কর্ণ স্বীকার করেন এবং তিনি এই পক্ষকাল সময় নিয়ে পৃথিবীতে ফিরে পিতৃপুরুষের তৃষ্ণা নিবারণের জন্য জল দান করেন। এই সময়টাই ছিল মহালয় তিথি। তাই এই বিশেষ দিনে পিতৃপুরুষের আশীর্বাদ ও আত্মার শান্তির জল ও তিল দান করা হয়। তিল ব্যবহার আসরিক শক্তির প্রবেশ করতে না পারে। এই হলো মহালয়ের কর্ণের মানে মহাপ্রয়ের থেকে পাওয়া গিয়েছে। আজ আপনাদের চেতলা ঘাটে তর্পণ দেখাতে এনেছি। দেখুন সব কত সুন্দরভাবে তর্পণ হচ্ছে এই ঘাটে। এই চেতলা ঘাট। মহালয়ের অর্থ বলুন। আর এই ঘাটে মহালয় প্রত্যেক বাড়ি দেখি খুব সুন্দর হয়।
এইটা বলুন আপনি। মহালয়া অর্থ হচ্ছে পিতৃপক্ষ শেষ হলো, দেবীপক্ষ শুরু হলো। এই পিতৃপক্ষ দেবীপুরের যে পূর্ণ লগ্নে পিতৃকুলকে অর্ঘ্য দান করা। আর এই ঘাটের নাম? এই ঘাটের নাম হচ্ছে অনুকূল দত্ত ঘাট। অনুকূল দত্ত ঘাট। আর আপনার নাম? চক্রধর রায়চৌধুরী। চক্রধর রায়চৌধুরী। নমস্কার আপনাকে এই সময়। হ্যাঁ গো। বন্ধু, আজকে আমি অনুকূল চন্দ্র ঘাটে তর্পণ দেখালাম। তা এইটা দেখার পর আপনারা একটা করে লাইক করবেন। আর যারা এখনও বয়স্ক, যারা বেরোতে পারে না, তারাও ঘরে বসে দেখবেন। এরকম তর্পণ হিন্দু ধর্মের কত আছে, পিতৃতর্পণ। উনি ব্রাহ্মণ মশাই আমাকে শর্টে বললেন। আর আমি বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি এটা পেয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় আইকন বোতামটা টিপে দেবেন। এই বলে আমি এখানে এইটা শেষ করলাম। আমি এবারে আমার গন্তব্যস্থলে যাচ্ছি। আজ একটা পিতৃতর্পণ আপনাদের মহালয়া উপলক্ষে দেখালাম।